20 বছরের পুরনো কাঠের ফার্নিচার নতুনের মতো ঝকঝকে করার ঘরোয়া টিপস। এই লিকুইডটা একবার বানিয়ে নিলে যত পুরনো ফার্নিচার হোক না কেন একদম চকচকে হয়ে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ফার্নিচার থাকে যেগুলো বহু বছর ব্যবহার করতে করতে দেখা যায় একটা ছোপ ছোপ দাগ চলে আসে, গ্লেসি ভাবটা চলে যায়, আবার মনে হয় রং করলে ভালো হয়। তবে এইভাবে সপ্তাহে একদিন করে বা মাসে একদিন করে পরিষ্কার করলে পুরো নতুনের মতো চকচকে থাকে। এই দরজাটা দেখালাম, এটা 20 বছরের পুরনো, তবে বেশ ধুলো হয়েছে, ময়লা হয়েছে, তাই কিন্তু শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে নিতে হবে। তারপরে এই লিকুইডটার মধ্যে একটা সুতির কাপড় ভিজিয়ে মুছলেই সুন্দর মতো পরিষ্কার শাইনি ভাব চলে আসবে। সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, একবার মুছলাম তাতেই কিন্তু একটা গ্লেসি ভাব চলে এসেছে। আর পাশেরটা দেখতেই পাচ্ছ, একদিকে আমি করিনি, কতটা একদম ছোপ ছোপ দাগ পড়ে গেছে। শুধুমাত্র দরজা না, কাঠের আলমারি, কাঠের খাট বা ডাইনিং টেবিলেও দেখা যায় ছোপ ছোপ দাগ চলে আসে, গ্লেসি ভাবটা আর থাকে না নতুনের মতো। নতুনের মতো গ্লেসি ভাব আনার জন্য এই কাজটা করলেই হয়ে যাবে। ঘরোয়া একটি লিকুইড বানালেই কিন্তু হয়ে যাবে। এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যে কি লিকুইড বানালে ঘরোয়াভাবে কাঠের ফার্নিচারগুলো একদম চকচকে গ্লেসি ভাব আনা যায়। এখানে আমি দরজাটা পরিষ্কার করেছি আর সামনের দিকের দরজাটাও দেখিয়ে দিচ্ছি যে গ্লেসি ভাবটা ছিল ওটা কিন্তু আর নেই। তাই ভাবলাম এটা পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে কি লিকুইড দিলে এইভাবে সুন্দর পরিষ্কার গ্লেসি ভাব চলে আসবে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া জিনিস দিয়েই তোমরা এটা বানাতে পারবে। তার আগে এই দরজা বা আমি যে খাট দেখাবো প্রত্যেকটা কিন্তু 20 বছরের পুরনো, তবে মাসে একবার করে আমি লিকুইডটা বানিয়ে ব্যবহার করি বলে এর গ্লেসি ভাবটা ঠিক আগের মতো আছে আর দেখতেও কিন্তু একদম নতুনের মতো আছে। এখানে আমি দরজার যে ফাঁকে ফাঁকে ময়লা ঢুকে গেছে সেগুলোকে পরিষ্কার করলাম। আর এটা আমার রান্নাঘরের দরজা, এটার মধ্যেও একটা ছোপ ছোপ চলে এসেছে দাগ, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো একটা গ্লেসি ভাব নেই। শুধুমাত্র এই লিকুইডের মধ্যে একটুখানি চুবিয়ে নিয়ে একটু মুছে নিলেই সুন্দর মতো গ্লেসি ভাব চলে আসবে। আর যে দাগটা কিন্তু একদম উঠে যাবে, যেটা আমরা কোনো কিছু দিয়ে করতে গেলে দেখা যায় একদম উঠতে যায় না, বা আমাদের লিকুইড কিনে আনতে লাগে আর এটাকে আবার পালিশ করতে হয়, কিছুই করতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি হাফটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো হাফটা যে কতটা অপরিষ্কার রয়েছে। দেখো উপরের দিকে কি সুন্দর একটা গ্লেসি ভাব শাইনি করছে আর নিচের দিকে কিন্তু নেই। চলো দেখিয়ে দিই কিভাবে বানালাম। এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ জল দিচ্ছি গ্যাসের মধ্যে। একটা পাত্র বসিয়ে 1 কাপ জল ব্যবহার করছি। তোমাদের অনেক ফার্নিচার হলে কাঠের, তবে অনেকটা তোমরা বানিয়ে ব্যবহার করতে পারো। জলটা একটু গরম হয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চা পাতা। 1 কাপ জলের মধ্যে 1 চামচ পরিমাণ চা পাতাই কিন্তু দিতে হবে। দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে জলটাকে ঠান্ডা করে নিচ্ছি। তোমরা চাইলে 2 কাপ জল নিতে পারো, 2 চামচ চা পাতা নিতে পারো। চা পাতা যে শুধুমাত্র খাওয়ার কাজে ব্যবহার করি তা কিন্তু না, একটু বুদ্ধি খাটালেই কিন্তু এর যে কালারটা আছে এই কালারটা আমরা অনেক জিনিসে ব্যবহার করতে পারি বা চা পাতাটা অনেক কাজে ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা একটুখানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে কয়েকটা জিনিস মেশাতে হবে, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে আমাকে জানিও। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে পুরো জলটাকে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় থাকলে হবে না, তাই জলটাকে একটু ঠান্ডা করে এটাকে ছেঁকে নেব। এই জলটা ভীষণ উপকারী আর এই জলটার মধ্যে কয়েকটা উপকরণ মেশালেই কিন্তু সুন্দর একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে। এটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি। এই জলের মধ্যে আমরা ঘরোয়া দুটো উপকরণ মেশাবো। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আবার না থাকলে তার বিপরীত জিনিসও তোমরা মেশাতে পারো, ওটাও আমি বলে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার আমাদের সবার বাড়িতেই থাকে, তবে ভিনিগার না থাকলে তোমরা এর বদলে লেবু ব্যবহার করতে পারো। একটা পাতি লেবুর অর্ধেকটা তোমরা ব্যবহার করতে পারো 1 কাপ জলের মধ্যে, তবে ভিনিগার থাকলে ভিনিগার ব্যবহার করবে, লেবু থাকলে লেবু ব্যবহার করবে। ভালো করে জলের সাথে মিশিয়ে দেব আর এর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল ব্যবহার করব।
চা পাতা দেওয়ার কারণে যে কালারটা নষ্ট হয়ে যায় সেই কালারটা কিন্তু সব সময়ের জন্য ঠিক থাকবে, আর নারকেল তেল ব্যবহার করার কারণে যে গ্লেসি ভাবটা চলে যায় সেই গ্লেসি ভাবটা কিন্তু ঠিকঠাক থাকবে। আর ভিনিগার ভীষণ পরিমাণে কাজ করে কাঠের জিনিসপত্রকে সুন্দর রাখার জন্য। এখানে ভালো করে 3টে জিনিস মিশিয়ে নিয়েছি, তবে তেল অত সহজে জলের সাথে মেশে না, তবে কিন্তু একটু ভালো করে মেশালেই মিশে যাবে। এটাকে আমি সুতির শুকনো কাপড় দিয়ে ভালো করে চিপে নেব, নিয়ে এটাকে আমরা ব্যবহার করব। তোমরা একবার করে দেখো, অন্তত সপ্তাহে 1 দিন করে দেখো, মাসে 2 দিন বা 3 দিন করে দেখো, দেখবে 1 মাসের ভিতর তোমরাই বুঝতে পারবে যে কাঠের ফার্নিচারগুলোর মধ্যে কতটা সুন্দর কালার আছে, কতটা সুন্দর শাইনি ভাব আছে। এখানে আমি খাটের মধ্যে চলে এসেছি, যে খাটের ফাঁকে ফাঁকে প্রচুর ডিজাইন থাকে, সেগুলোর মধ্যে ময়লা জমে যায়, একটা গ্লেসি ভাব নষ্ট হয়ে যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। তাই কিন্তু এটাকেও আমি সুন্দর করে পালিশ মতো করে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর গ্লেসি ভাবটাও ফিরে আসবে। আশা করছি আজকের আইডিয়া তোমাদের ভীষণ কাজে আসবে। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই ভিডিওতে যদি আমার ভিডিও একটু উপকারী বলে মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী হয় আজকের এই আইডিয়া। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।